উত্তরবঙ্গের প্রাচীর মেঠোপথ ধরে এগোতেই যেন সময় থমকে যায়। আজ আমরা আছি বগুড়ার শহর থেকে 13 কিলোমিটার দূরে মহস্থানগড় মাজারে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি মহস্থানগড় মাজারে, যেটি শাহ সুলতান বলকি রহমতুল্লাহি আলাইহির মাজার। আনুমানিক 650 খ্রিস্টাব্দে এই মাজারটি প্রতিষ্ঠিত হয়। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের সামনে ভেসে উঠছে হাজার বছরের ইতিহাস, সভ্যতা আর আধ্যাত্মিকতার অনন্য মিলন মেলা মহস্থানগড়। উত্তরবঙ্গের রাজধানী পুণ্যনগর, বাংলার প্রাচীনতম এই নগরীর অলিগলিতে জড়িয়ে আছে কত রাজা বাদশার উত্থান ও পতনের গল্প। কিন্তু এই প্রাচীন মাটির দুর্গের ভিতরেই লুকিয়ে আছে আরেক পবিত্র অধ্যায়, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের হৃদয়কে আকুল করে তুলেছে। পুণ্যনগরের এই প্রাচীর ঘেরা ধ্বংসাবশেষের মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হজরত শাহ সুলতান বলকি মহিষাওয়ার রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। ইতিহাস ও লোককথা অনুযায়ী এশিয়ার বলখ রাজ্যের শাহজাদা ছিলেন তিনি। রাজকীয় সুখ স্বাচ্ছন্দ্য ধন সম্পদ ত্যাগ করে তিনি বেরিয়ে পড়েছিলেন সত্য ও ইসলামের সন্ধানে। মহিষাওয়ার, যার অর্থ মাছের পিঠে সাওয়ার করে আগমনকারী। কথিত আছে করতোয়া নদী পার হয়ে তিনি পুণ্যনগরে পদার্পণ করেন। তখন ছিল অলৌকিক ও ঐতিহাসিক মুহূর্ত। তৎকালীন রাজা পরশুরামের শাসন থেকে স্থানীয় মানুষকে মুক্তি দিতে এবং ইসলামের প্রচার করতে তিনি আস্তানা করেন। পরবর্তীতে বিজয়ের মাধ্যমে এই অঞ্চল হয়ে ওঠে আধ্যাত্মিকতার অঞ্চল। প্রতিদিন হাজারো দর্শনার্থী, পুণ্যার্থী ও গবেষক ছুটে আছেন এই পবিত্র মাজারে। কেউ আসেন মানত নিয়ে, কেউ বা আসেন মনের ব্যাকুলতা জানাতে। এই মাজারকে কেন্দ্র করে প্রায় অনেক রকমের লোকজনের আনাগোনা পাওয়া যায় এই মহস্থানগড় বলকি রহমতুল্লাহি আলাইহির মাজার। বর্তমানে নানা ধরনের দোকানে মুখর এই মহস্থানগড়। করে অনেক রকমের লোকজনকে দেখা যায়। কেউ বা মানত করছে, কেউ বা আবার পাগলের মতো শুয়ে আছে। মহস্থানগড় মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক দোকান, যেটি মেলার মতো হয়ে আছে। একটি মেলায় যা যা পাওয়া যায় তার সব কিছুই পাওয়া যায় এই মহস্থানগড় মার্কেটে। ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের প্রয়োজনীয় আসবাবপত্র সবই পাওয়া যায় এই মেলায়। বর্তমানে মহস্থানগড়ের আরেকটি বিখ্যাত জিনিস হচ্ছে হাত পাখা। এই মেলায় প্রায় অনেক কিছুই পাওয়া যায়। মহস্থানগড়ের সব থেকে বিখ্যাত জিনিস হচ্ছে কটকটি,
যেটির সুনাম পুরো দেশে ছড়িয়ে আছে। এখানকার কটকটিগুলো স্বাদে, গুণে এবং মানে অতুলনীয়, যা বাংলাদেশের কোনো জায়গার কটকটি এরকম হয় না। বছরের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এখানে বসে সুবিশাল ওরস ও মেলা, যা ধর্ম বর্ণ নির্বিশেষে এক মিলন মেলায় পরিণত হয়। মহাস্থানগড়ের ধূলিকণায় আজও মিশে আছে শাহ সুলতান বলকি রহমতুল্লাহি আলাইহির আত্মত্যাগ ও সুবাস। ইতিহাস ও বিশ্বাসের অপূর্ব মেলবন্ধন যুগ যুগ ধরে সাক্ষ্য দিতে চলছে। রাজত্ব মিশে যায়, কিন্তু সত্য ও মানবতা থাকে চিরকাল অমর হয়ে।